জয় মা বগলামুখী দেবীর জয়। নমস্কার দর্শক বৃন্দ, আমি সোমনাথ চ্যাটার্জি আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্রবিজ্ঞানে। বিশ্বাস করি মা বগলার আশীর্বাদে আপনারা সকলেই খুব ভালো একটা দিন কাটিয়েছেন এবং অবশ্যই করে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অন্যদেরও ভালো রাখার সম্পূর্ণ চেষ্টা করেছেন। তো আজকে যেটা দেখে এই ভিডিওটাতে উপস্থিত হয়েছেন, আমি প্রথম থেকেই সেই বিষয়টা নিয়ে ডিসকাস করব যে এটা অদ্ভুত রকমের সুন্দর একটা জলপোড়া। এবং আমি প্রথমেই বলে রাখি যে প্রতি অমাবস্যা পূর্ণিমাতে ব্যবসা বর্ধনের জন্য যে 6 বা 7 বা কখনো কখনো 8-9 রকমের প্রয়োগ আমি করে থাকি আপনাদের জন্য, তো তার মধ্যে কিন্তু এই জলপোড়াটাও ইনক্লুড থাকে। কিন্তু শর্ত একটাই এই জলপোড়ার, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই করে কোনো প্রোডাক্ট ব্যবসার সাথে যুক্ত হতে হবে। অর্থাৎ মানে আপনি এই ধরনের জিনিসপত্র বিক্রি করছেন, এগুলোতে কিন্তু এই জলপোড়াটা অ্যাক্টিভ হবে। কিন্তু যদি কখনো আপনি জ্ঞান দিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু এই জলপোড়াটা অ্যাক্টিভ হয় না। সেক্ষেত্রে এই জলপোড়ার আরেকটা দ্বিতীয় প্রয়োগ আছে, সেটা আমি পরের কোনো ভিডিওতে বলবো। কিন্তু এখন যেটা বলতে চাইছি যে এই জলপোড়াটা দিয়ে আপনারা ঠিক কি ধরনের সফলতা পাবেন, এগুলো যখন আমি যেরকম দিয়ে থাকি, ধরুন আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, কারণ রেস্টুরেন্টের ব্যবসা, তো যে র মেটেরিয়ালস গুলো দোকানে ঢুকলো, সেই র মেটেরিয়ালস এর উপরেও এই জলের ছিটা যাবে। আবার যখন র মেটেরিয়ালসটা রেডি হয়ে গেল, অর্থাৎ বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য তৈরি হয়ে গেল, তখনও কিন্তু তার উপরে এই জলপোড়াটা ছেটানো হবে, যাতে করে কি হয় যে র মেটেরিয়ালটাও তাড়াতাড়ি বিক্রি হওয়ার জায়গায় পৌঁছে যাবে, আবার যে প্রোডাক্টটা তৈরি হয়েছে সেটাও তাড়াতাড়ি বিক্রি হয়ে যাওয়ার জায়গায় পৌঁছাবে। যেমন ধরুন যদি এগ রোল হয়, ময়দার মাখার সময় তার মধ্যেই এই জলপোড়া একটুখানি দিয়ে দিন। আবার রোল কমপ্লিট হয়ে যাওয়ার পরে তো ইনস্ট্যান্ট দেওয়া যায় না, সেই জন্য ময়দাটার মধ্যেই ওটা দিয়ে দিন। এবার ধরুন কোনো একটা এমন কিছু সাবজেক্ট যেটাকে আপনি অলরেডি হাফ ডান করে রেখে দিয়েছেন, তার উপরে জলের ছিটাটা দিয়ে দিলে ওটা কিন্তু তাড়াতাড়ি সেল হয়ে যায়। এবং এটা নিশ্চিতভাবে পরীক্ষিত এবং এটা সফল একটা প্রক্রিয়া। তো এখন যে বিষয়টা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে এই জিনিসটাকে, জলপোড়াটাকে আপনি তৈরি করবেন কি করে। তো এখানে কিছুই লাগবে না, লাগবে একটা একদম সিল করা জলের বোতল, যেগুলো দোকান থেকে কিনতে পাওয়া যায়। আপনি সেটা চাইলে 1 লিটার কিনতে পারেন, 2 লিটার কিনতে পারেন, তো যেটাই কিনুন না কেন, ওরকম একটা সিল জলের বোতল কিনতে হবে। দুটো প্রমাণ সাইজের নিখুঁত ভূর্জপত্র আনতে হবে। এবং অবশ্যই করে এই যন্ত্রটাকে লেখার জন্য যে কালিটা ব্যবহার হয়ে থাকে, সেটা আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে, আপনারা চোখের তলায় পরে সুরমা দেখেছেন, তো সেই সুরমাও আবার 2 রকমের হয়। একটা হয় লিকুইড সুরমা, যেটা ইনস্ট্যান্ট চোখে দেওয়া যায়, আর একটা হয় ড্রাই সুরমা। তো আমি ড্রাই সুরমাটাকে নিয়ে আসি এই কারণেই যে ওই লিকুইড সুরমাটা কি দিয়ে গোলা আছে সেটা আমার সঠিকভাবে জানা নেই, তাই জন্য আমি ড্রাই সুরমাটাকে নিয়ে আসি, নিয়ে এসে গোলাপ জল দিয়ে গুলি। তো যেমন ধরুন আমি এখানে একটা কালি গুলে অলরেডি রেখে দিয়েছি, তো এটা ওই ধরনের যন্ত্রগুলো লেখার কাজে ইউজ হয়। আর এই যন্ত্রটা লিখতে গেলে যে পেনটার দরকার পড়ে সেটা হচ্ছে বাঁশের কাঠটিকে, মানে বাঁশের চটাকে কেটে আমি এরকম পেনের মতন বানিয়ে দিচ্ছি, এবং আপনারা মুখের কাছে দেখতেই পাচ্ছেন কালো রং লেগে আছে, যেহেতু এটা দিয়ে আমি অনর্গল প্রতি পূর্ণিমা অমাবস্যাতে যন্ত্র আঁকি। তো সেই কারণের জন্য এরকমই আপনাদের বাঁশের চটা দিয়ে পেন বানিয়ে নিতে হবে, বাঁশের চটাকে ছুচলো করে। আর সবচেয়ে বেস্ট কালি হচ্ছে ওটা, যদি ওটা একান্ত না পাচ্ছেন তাহলে কাজল পেন্সিল দিয়েও করতে পারেন, আবার যে কোনো কাজল দিয়েও আপনারা করতে পারেন। তো সেই রকম ভাবে করতে হবে। যন্ত্র করতে হবে 2খানা। কোন যন্ত্র? যেটা এখন এই স্ক্রিনে আপনাদের এলো, এক্স্যাক্ট এই যন্ত্রটাকে আপনাদের ভূর্জপত্রের ওপর নিখুঁতভাবে ড্র করতে হবে কোনো একটি শুদ্ধ দিনে। অর্থাৎ আমি যেমন চতুর্দশীর রাতগুলোকে বেছে নিই, অমাবস্যা পূর্ণিমাগুলোকে বেছে নিই। খুব এমার্জেন্সি আছে, অর্থাৎ আপনি ভিডিও দেখলেন, দেখার পরেই আপনার মনে হলো আমি করব, তো আপনি যে কোনো শনি মঙ্গলবারেও করতে পারেন। তো এক্ষেত্রে করতে হবে কি, নিখুঁত এরকমই নিখুঁত ভূর্জপত্রের উপর এরকমই 2টো যন্ত্র এঁকে নিতে হবে, উৎকীর্ণ করতে হবে। তারপরে এর পুজো পাঠের ব্যাপার আছে, কি বিশেষ কোনো পুজো করতে হয় না, পঞ্চদ্রব্য দ্বারা পুজো করলেই হয়। তো এক্ষুনি আপনারা প্রশ্ন করবেন পঞ্চদ্রব্য কি কি? ধূপ, দীপ, ফুল,
নৈবেদ্য এবং চন্দন, এই পাঁচটাকে বলা হয় পঞ্চদ্রব্য। তো আপনারা যারা ব্রাহ্মণ তাদের পক্ষে জিনিসটা হয়তো খুব ইজি হয়ে যাবে, যারা অব্রাহ্মণ তাদের পক্ষে কিন্তু একটু টাফ, তারা ব্রাহ্মণ ডেকে এনে কাজটাকে করাবেন। তো এই যন্ত্র আঁকার পরে আপনি যে টাইমেই আঁকুন না কেন, তারপরে একে শুদ্ধভাবে সন্ধ্যের বেলা আপনাকে পুজো করতে হবে। তো পুজোর যেরকম পদ্ধতি আছে, আসন শুদ্ধি, জল শুদ্ধি, গুরু পুজো, পঞ্চদেবতার পুজো, তারপরে এই যন্ত্রের পুজো হবে। তো এই যন্ত্রটার পুজো, এই যন্ত্রটার জন্য যে মন্ত্রটাকে ব্যবহার করা হবে সেটা হচ্ছে ব্যবসাবর্ধক জলপোড়া যন্ত্রায় নমঃ। ব্যবসাবর্ধক জলপোড়া যন্ত্রায় নমঃ। এবং এই যন্ত্রের অবশ্যই প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। যারা ব্রাহ্মণ তারা জানেন কি মন্ত্রে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। ওই যেমন ওং আং জং রং লং এরকম যে মন্ত্রটা আছে, ওর সাথে লাস্টে বলতে হবে ব্যবসাবর্ধক জলপোড়া যন্ত্র প্রাণা ইয় প্রাণা ইত্যাদি ইত্যাদি। তো এই পদ্ধতিতে একে পুজো করতে হবে দুটো যন্ত্রকেই। করে ধূপ বাতি সারা রাত জ্বলবে। যদি বাতি সারা রাত জ্বালাতে অসুবিধা থেকে থাকে তাহলে মনে রাখবেন অবশ্যই করে ধূপ কিন্তু যেন সারা রাত জ্বলে, সেই পরিমাণ ধূপ রাখবেন সামনে। এবং পরদিন সকালবেলা আপনি যখন ঘুম থেকে উঠবেন তখন আপনার মনে হলো আপনি স্নান করে নিতে পারেন বা শুদ্ধভাবে শুদ্ধ হয়ে নিতে পারেন। যে যে ধর্মের সে সেরকম ভাবে শুদ্ধ হয়ে নেবেন। শুদ্ধ হয়ে নেওয়ার পরে ওই যে একটা জলের বোতল আপনারা সিল কিনে এনেছিলেন না, তার সিল ভাঙবেন। ভেঙে এর মধ্যে থেকে যে কোনো একটা যন্ত্রকে পাকিয়ে কাগজের রোল যেমন হয় ওরকম ভাবে রোলের মতন পাকাবেন। পাকিয়ে একটাকে ওই বোতলের মধ্যে ঢুকিয়ে দিয়ে চিপিয়ে আটকে রাখবেন, বেশি নাড়াচাড়া করবেন না। আর একটা যন্ত্রকে আপনি চাইলে যে কোনো ফটো ফ্রেমে অথবা আমি যেমন পাউচ প্যাকেটের মধ্যে করে দিই, করে ওটাকে যে জায়গাটায় ব্যবসাটা হয় সেই স্থানের উত্তর বা পূর্ব দিকের দেওয়ালে আটকে দেবেন, যাতে করে ওই যে যন্ত্রটা দেওয়ালে আছে সে ভেতর থেকে তাড়া দিতে থাকবে এই যন্ত্রের জল পড়ার কারণে। দুটো যন্ত্র না হলে কিন্তু হবে না, দুটো যন্ত্রই আপনাকে করতে হবে। একটা জলের বোতলে চলে যাবে আর একটা দেওয়ালে আটকে যাবে। এবার আপনি র মেটেরিয়াল কিনছেন, জল দিচ্ছেন, জল সেটা দিচ্ছেন করতে করতে জল কিন্তু কমে যাবে। যখন জল এতটুকু মতন আর বোতলে অবশিষ্ট থাকবে তখন মনে রাখতে হবে আবার হুবহু, মানে আপনি আজকে রাম কোম্পানির জল কিনেছেন, কালকে রামই কিনতে হবে রাম নয়, স্যাম কোম্পানির জল কিনলেও চলবে, কিন্তু এরকম হুবহু সিল বোতলের জল কিনে এনে আপনাকে এই বোতলটার মধ্যে কিন্তু ঢালতে হবে। কোনো অবস্থাতেই এই বোতলের জল সম্পূর্ণ শেষ করা যাবে না, আর কোনো অবস্থাতেই এই কাগজকে বার করে অন্য বোতলে ট্রান্সপ্লান্টও করা যাবে না। এই দুটো জিনিস ভালো করে মাথায় রেখে নিন। যদি এই পন্থায়, মানে যতবার জল শেষ হবে ততবার জল দেবেন, এই পন্থাতে দেখবেন ব্যবসা আপনার অবশ্যই বহুগুণে বেড়ে যাবে। আপনার মালের যে বিক্রিটা সেটা অবশ্যই করে বহুগুণ বেড়ে যাবে। কিন্তু এক্ষেত্রে একটা নিষেধ আছে। সেই নিষেধটা হচ্ছে এটা স্ত্রী পুরুষ সকলেই এই জলপোড়া তৈরি করে ব্যবহার করতে পারে, বা মনে করুন কোনো ব্রাহ্মণ তৈরি করে দিয়েছেন, যে কেউ এটাকে ব্যবহার করতে পারে। শর্ত হচ্ছে মহিলাদের ক্ষেত্রে মাসের ওই 5টা দিন কিন্তু বোতলটাকে ছোঁয়া যাবে না। অর্থাৎ আপনি যদি মহিলা, আপনারই দোকান, আপনি অন্য কাউকে দিয়ে জলের ছিটা দেওয়াতে পারেন, কিন্তু কোনো অবস্থাতেই আপনি ওই বোতলকে ধরতে পারবেন না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওই যন্ত্র যেটা বোতলের মধ্যে ঢোকালেন সেটা ঢোকানোর পরে বোতলকে কিন্তু এমন কোনো জায়গায় রাখা যাবে না যেখানে পা পড়ে। তো আমার মতামত, আপনি অবশ্যই বোতলটাকে নিয়ে কোনো ঠাকুর তো অবশ্যই সবার দোকানে কিছু না কিছু থাকে, সেইখানেই রেখে দেবেন, যাতে করে কোনো রকম ছুত মার্গের চক্করে ওই বোতলটা পড়ে নষ্ট না হয়ে যায়। আর আপনি কি করে বুঝবেন যে এই জল পোড়াটা আর অ্যাক্টিভ নেই, নষ্ট হয়ে গেছে? সেটা হচ্ছে ওই ভেতরের যে ভূর্জপত্রটা আছে সেটা একদম ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাবে, ছিঁড়ে একদম টুকরো টুকরো হয়ে যাবে, যার ফলবশত কিন্তু আপনি কোনো অবস্থাতেই ওই জলকে দ্বিতীয়বার ইউজ করতে পারবেন না। তখন কি করতে হবে, এই পুরো জিনিসটাকে, অর্থাৎ দোকানে যেটাকে টাঙিয়ে রেখেছেন সেটাকেও খুলে নিতে হবে এবং অবশ্যই করে বোতলটা সমেত নিয়ে বেতা পানিতে দিয়ে দিতে হবে। বেতা পানি মানে এক কথায় যাকে বলা হয়, আমাদের এখানে বেতা পানি বলতে আমরা গঙ্গাকে বুঝি অথবা নদী, কোনো স্থির জলে দেওয়া যাবে না, অর্থাৎ কোনো পুকুর বা দিঘিতে এটা দেওয়া যাবে না। দিয়ে আপনি যেহেতু জল পোড়ার মজা পেয়েছেন, তাই পুনরায় আপনাকে সেম পদ্ধতিতে আবার এই জল পোড়ার সৃষ্টি করতে হবে এবং সেই জল পোড়াকে আপনাকে দিতে হবে।
ওই যে মালগুলোকে আপনি বেচবেন বলে ঠিক করে রেখেছেন সেই মালের ওপরে। তো আমি বলছি এই জলপোড়া দিয়ে বহু ব্যবসায়ী তার নিজস্ব ব্যবসার গতিকে ফেরত পেয়েছে। অনেক ডুবে যাওয়া ব্যবসাকে আমি নিজের চোখের সামনে উঠে দাঁড়াতে দেখলাম। তো আপনাদের যদি প্রয়োজন থাকে অবশ্যই এই প্রয়োগটাকে করে দেখুন। আমি নিজে বহু লোককে করে দেওয়ার ফলে আমি খুব স্থিরভাবে নিশ্চিত যে এটি বিফলে যায় না। শুধু খেয়াল রাখতে হবে যন্ত্রের অবশ্যই প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। ওই কালো স্কেচ পেন দিয়ে এঁকে দিলাম আর বোতলে ঢুকিয়ে দিলাম আর জল ছিটিয়ে দিলাম, হারগিস এতে কাজ হবে না। এটুকু কিন্তু মাথায় বসিয়ে নিন। এবং আমি যেহেতু অনেককেই জল পোড়াটা দিয়েছি এবং অনেকেই এটার দ্বারা উপকৃত, তাই জন্য আমি আজকে এই ভিডিওটাকে পাবলিক করে দিলাম যে আরো যারা আছে তারা যদি মনে করে যে এই ভিডিওর কনসেপ্টটাকে নিয়ে তাদের লোকেদের উপকার করবেন, তো কোনো অসুবিধা নেই, নিশ্চিন্ত মনে করতে পারেন। যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। আমি শুধু আপনাদের কাছে অনুরোধ রাখবো যে যদি কেউ ব্যবসা করছে, চাকরির জন্য নয়, যদি কেউ ব্যবসা করছে তাহলে হতে পারে আপনি চাকরি করেন, আপনি ভিডিওটা দেখলেন, কিন্তু কেউ যদি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ব্যবসা করছে, তার ব্যবসা ঠিকঠাক চলছে না, তাকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিন, দেখে যাতে তিনি এই ভিডিওটা থেকে তার ব্যবসার লাভটা তিনি তুলতে পারেন। আর যদি কিছু অতিরিক্ত জানার থাকে নিচে অবশ্যই কমেন্ট করবেন। চ্যানেলটাতে যদি আপনি প্রথম এসেছেন, নতুন এসেছেন, তো অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করবেন এবং অল বাটনটাকে অন করে দেবেন, যাতে যখনই এই ধরনের ভালো তথ্য সম্মিলিত ভিডিও আমি আপনাদের সামনে দিই তার নোটিফিকেশন যেন ইউটিউব সবার আগে আপনাকে পৌঁছে দেয়। প্রয়োজনের সাথে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন। আজকে এর বেশি আর কিছু বলবো না, শুধু মা বগলার কাছে অনুরোধ করব যে তিনি যেন আপনাদের সবাইকে সুখে শান্তিতে সপরিবারে থাকতে আশীর্বাদ করেন। আজ আসি, আবার কোনো একদিন এই ধরনেরই একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব। নমস্কার।